হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আর্মি নেভি এয়ারফোর্সের নিয়োগ হচ্ছে 2024 এইচএস পাশে কিন্তু একটা তোমাদের বিশাল বড় খুশির খবর। তার সাথে সাথে এটি কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। ট্রেনিং দিয়ে কিন্তু চাকরির সুবিধা আছে। আবেদনের কিন্তু শেষ তারিখ আছে 4/6/2024। তো কী থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করতে। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম অফিসিয়াল পিডিএফটি। তো এখানে তোমাদের প্রথমেই আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি কিন্তু তোমাদের এক্সামিনেশন নোটিশ নাম্বারটা দেওয়া আছে। এর দিকে তোমাদের ডেটটা মেনশন করা আছে, লাস্ট অফ ডেট অফ দি সাবমিশন অ্যাপ্লিকেশান 4/6/2024। কিন্তু তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নোবেল একাডেমি এক্সামিনেশান 2024 কিন্তু সেকেন্ড। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এনডিএ এবং এনএ এক্সাম, তো এটা কিন্তু তোমাদের বছরে দুবার হয়ে থাকে। তোমাদের কিন্তু জানুয়ারির দিকে একবার ফর্ম বেরোয় এবং তোমাদের মেতে আরেকবার ফর্ম বেরোয়। তো এখন তোমাদের কিন্তু মেতে যে ফর্ম অ্যাপ্লিকেশানটি বেরিয়েছে, তো তার কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কমিশনার ওয়েবসাইট upsc.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। প্রথমে বন্ধুরা, এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, তুমি চলে আসবে upsc.online.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এসে কিন্তু তুমি প্রথমে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে থাকলে তুমি অ্যাপ্লিকেশানটি করবে। দেখতে পাচ্ছ তোমাদের মডিফাই ফর ইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেখানে তুমি কালেকশান করতে পারবে 5/6/2024 থেকে 11/6/2024 মধ্যে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের যেটা দেওয়া আছে লাস্ট ডেট অফ দি সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 4/6/2024 কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশান সাবমিশন করার, যেখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে upsc.online.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে তোমাদের আর্মিতে থাকছে 108টি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের 10টি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বরাদ্দ থাকছে। নেক্সট থাকছে নেভিতে ভ্যাকেন্সি। নেভিতে কিন্তু এনডিএ নেভিতে কিন্তু তোমাদের 42টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু 6টি থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট এয়ারফোর্সের ভ্যাকেন্সি থাকছে। এয়ারফোর্সে ফ্লাইং অফিসারের জন্য কিন্তু এখানে 92খানা ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। নেক্সট দেখতে পাচ্ছ এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি, অর্থাৎ এয়ারফোর্সের যে তোমাদের গ্রাউন্ড ডিউটি হয়ে থাকে ফ্লাইং অর্থাৎ জাহাজ তোমাদের যে সেখানে কিন্তু তোমাদের গ্রাউন্ড ডিউটিও হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের টেকনিক্যালের ক্ষেত্রে 18টি ভ্যাকেন্সি আছে, যেটি কিন্তু তোমাদের 2টি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ, এবং গ্রাউন্ড ডিউটি অর্থাৎ নন টেক সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের 10টি ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের 2টি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ। নেক্সট দেখতে পাচ্ছ নোবেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম। তো এখানে তোমাদের টোটাল 34খানা ভ্যাকেন্সি আছে, যেখানে কিন্তু তোমাদের 5টি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ। টোটাল কিন্তু তোমাদের এনডিএ এবং তোমাদের এনএ অর্থাৎ নোবেল একাডেমিতে কিন্তু টোটাল 404টি ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে। নেক্সট বন্ধুরা, এখানে যেটা হচ্ছে তোমাদের এক্সামিনেশান সেন্টার। তো এক্সামিনেশান সেন্টার তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলায় থেকে তুমি যদি বিলং করো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের 2টি সেন্টার রয়েছে। একটি হচ্ছে তোমাদের কলকাতা, আরেকটি হচ্ছে তোমাদের কিন্তু এখানে শিলিগুড়ি। তো বন্ধুরা, তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হয়ে থাকবে, অর্থাৎ কলকাতা হয়ে থাকলে তুমি কলকাতা সেন্টার চুজ করবে, এবং শিলিগুড়ি হয়ে থাকলে তুমি শিলিগুড়ি সেন্টার কিন্তু চুজ করবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি। তো এলিজিবিলিটিতে তোমাদের কিন্তু আনম্যারিড মেল ফিমেল হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু অবিবাহিত ছেলে এবং মেয়ে হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারছো। এবং তোমাকে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু ইন্ডিয়া থেকে বাস করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ বিতে কিন্তু তোমাদের এজ লিমিটটা আছে। এজ লিমিটটা দেখতে পাচ্ছ অনলি ফর আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট বর্ন অন নট আর্লি দেন, দিয়ে কিন্তু তোমাদের ডিওবিটা দেওয়া আছে 2 জানুয়ারি 2006 থেকে। তুমি যদি 1 জানুয়ারি 2009-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারছো, তুমি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছো। তো এখানে কিন্তু আনম্যারিড মেল ফিমেল কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে বলা আছে। দেখতে পাচ্ছ ডিওবিটা 2 জানুয়ারি 2006 থেকে কিন্তু 1 জানুয়ারি 2009-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারছো।
নেক্সট বন্ধুরা এখানে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের সিতে আছে এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ তোমাদের আলাদা আলাদা যে একাডেমিগুলোর জন্য তো আলাদা আলাদা যে তোমাদের কিন্তু ইগুলো রয়েছে, অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে। দেখতে পাচ্ছ 1 নম্বরে ফর আর্মি উইং ফর ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ এনডিএর জন্য আর্মিতে কিন্তু তোমাদের 12 ক্লাস পাস লাগছে, অর্থাৎ তোমাকে এইচএস পাস হতে হবে, যেখানে তোমাদের 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশান অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান কন্ডাক্ট বাই স্টেট এডুকেশান বোর্ড অর এ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাকে কিন্তু 12 পাস হতে হবে, যেখানে তোমার সায়েন্স হোক অথবা নন সায়েন্স হোক, তোমার কিন্তু সেখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারছো যে কোনো তোমার স্কুল এডুকেশান থেকে অথবা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বরে যেটা সেটা হচ্ছে ফর এয়ার ফোর্স অ্যান্ড নোবেল উইং for National Defence Academy and for the 10+2 cadet entry scheme অ্যাট দি ইন্ডিয়ান নোবেল একাডেমি, অর্থাৎ এনে যেটা তোমাদের আছে ইন্ডিয়ান নোবেল একাডেমি, তো সেখানে কিন্তু তোমাদের এবং তোমাদের এয়ারফোর্সের জন্য কিন্তু এখানে তোমাদের চাওয়া হয়েছে 12 ক্লাস পাস, অর্থাৎ তোমাকে 12 পাস করতে হবে, যেখানে কিন্তু উইথ দেখতে পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স for the 10+2 pattern of school education and equivalent conduct by a state education board or a university, অর্থাৎ তোমাকে কিন্তু সায়েন্স শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম কিন্তু তোমার থাকতে হবে, যেখানে তোমাদের এইচএস পাসের উপর। তো এটা কিন্তু তোমাদের বলা আছে, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের এয়ারফোর্স উইনের জন্য এবং তোমাদের কিন্তু ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্সের জন্য এবং তোমাদের কিন্তু যে ইন্ডিয়ান নোবেল একাডেমি, তো এটা কিন্তু জন্য কিন্তু তোমাদের এই তোমার সায়েন্স প্লাস 10+2 কিন্তু চাওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের যেটা আছে ফিস কিন্তু তোমাদের যেটা লাগবে দেখতে পাচ্ছ, তোমাদের এসটি এসসি ওবিসির ক্যান্ডিডেটদের কিন্তু এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় থাকতে কোনো প্রকার ফিস থাকছে না। কিন্তু বন্ধু তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। পেমেন্ট তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ডের মাধ্যমে কিন্তু তুমি পেমেন্ট করতে পারছো। নেক্সট বন্ধুরা তোমাদের সিলেকশান প্রসেস কী রাখা হয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের 2টি ধাপে কিন্তু সিলেকশান হবে। একটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে তোমাদের কিন্তু এক্সামিনেশান থাকছে, অর্থাৎ রিটেন এক্সামিনেশান থাকছে। রিটেন এক্সামিনেশানের পরে কিন্তু এসএসবি টেস্ট অর্থাৎ এসএসবি ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউতে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 900 নাম্বার থাকছে এবং তোমাদের কিন্তু যে রিটেন এক্সামিনেশানে কিন্তু 900 নাম্বার থাকছে। টোটাল কিন্তু তোমাদের 1800 নাম্বারের কিন্তু মেরিট লিস্ট হচ্ছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের স্কিম অফ দি এক্সামিনেশান, তো এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট অফ রিটেন এক্সামিনেশান দি টাইম অ্যালাউ টু ম্যাক্সিমাম মার্কস অফ দিয়ে কিন্তু তোমাদের ইচ সাবজেক্ট উইল বি ফলোয়ার্স, অর্থাৎ কিন্তু নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স তোমাদের কিন্তু 2.5 ঘন্টা থাকছে, এখানে কিন্তু 300 নাম্বারের ম্যাথমেটিক্স থাকছে এবং জেনারেল অ্যাডাপ্টিবিলিটি টেস্ট এখান থেকে কিন্তু তোমাদের 2.5 ঘন্টা থাকছে, যেখানে তোমাদের 600 নাম্বার কিন্তু থাকছে এবং এসএসবি ইন্টারভিউতে কিন্তু তোমাদের 900 নাম্বার থাকছে। তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে। এখানে তোমাদের ম্যাথমেটিক্স এবং এখানে কিন্তু তোমাদের যে জেনারেল অ্যাডাপ্টিবিলিটি, তো সেখান থেকে কিন্তু তোমাদের সিলেবাসটা পুরোটা দেওয়া আছে। এটি তুমি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এখান থেকে কিন্তু আমি তোমাদের পুরোটা দিয়ে দেবো। তোমরা কিন্তু ভালো করে তোমরা খুঁটিনাটি তথ্য এই পিডিএফে পেয়ে যাবে। আশা করি তোমাদের যতটুকু এই ভিডিওর মাধ্যমে জানানো দরকার সেটুকু কিন্তু আমি তোমাদের এখানে কিন্তু বলে দিলাম। বাকিটা তুমি যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যাদের কিন্তু এনডিএতে যাওয়ার স্বপ্ন একটা রয়েছে, এনডিএতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট থাকলে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করবে। আরেকবার তোমাদের বলে দিই লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান কিন্তু রয়েছে 4/6/2024। তো এই তারিখের মধ্যে কিন্তু তুমি অবশ্যই তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের।